আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী মুসলিম ভাইরা, আপনারা যে যেখানে আছেন, আমার এই ছোট্ট একটি ভিডিও, গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সময় সম্পর্কে আমি কিছু কথা বলবো, আপনারা শুনবেন এবং আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করবেন। না পারলে কমপক্ষে মধ্যপন্থা অবলম্বন করবেন, কিন্তু আখের ওয়াক্তে যাওয়ার চেষ্টা ইনশাল্লাহ করব না। তো জুন মাসে আমরা সাধারণত বিশেষ করে কয়েকটা ওয়াক্ত গুরুত্বপূর্ণ আর কি। জুন মাসে সাধারণত 3:44 ওয়াক্ত শুরু হয়। আপনারা চার্ট দেখে নিতে পারেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক যে সলাতের সময়সূচিটা দেওয়া হয়েছে সেটার মধ্যে সুন্দর করে লেখা আছে। আপনাদের যার যার কাছে আছে আপনারা দেখে নিতে পারেন। তো জুন মাসে 3:44 ফজর শুরু। তখন আমরা সাধারণত সলাত আদায় করি 4:15। 4:15 দিকে আমরা আদায় করার চেষ্টা করি। আর জানুয়ারি মাসে 5:26 ওয়াক্ত শুরু। তখন আমরা সাধারণত 5:50, 55 অথবা 6টায় সালাত আদায় করে থাকি। তবে আমি আমার জীবনে 5:50 পরে আর ফজরের সালাত পড়িনি, আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করি আউয়াল ওয়াক্তে অথবা মধ্যপন্থা অবলম্বন করতে চেষ্টা করি আর কি। জোহরের সালাত 12:15 ওয়াক্ত শুরু হয়। জোহরের সালাত যখন 12:15 ওয়াক্ত শুরু হয়, তখন কিন্তু আমরা সাধারণত 1:15-1টার দিকে আমরা কিন্তু সালাত আদায় করে থাকি। 12:15 যখন হয় তখন 1:15-1টার দিকে আমরা জোহরের সালাত আদায় করি। কিন্তু এখন একটা বিষয় হলো যে এখন বর্তমান 11:46 ওয়াক্ত শুরু। এখন কেন আমরা 1:15-1টায় সালাত আদায় করব? এখন কি আমরা 12:15, 12:30 সালাত আদায় করতে পারি না? অবশ্যই পারি। একটু চিন্তা করতে হবে। দেখেন 45 মিনিট পরপর বা আধা ঘন্টা পরপর কিন্তু এই সময়গুলো আকপিস হইতেছে, আগে পিছে হইতেছে। তো সেই হিসাবে এখন যেহেতু 11:46 বা 45 ওয়াক্ত শুরু, সেই হিসেবে আমরা কিন্তু 12:30 সালাত নিশ্চিত আদায় করতে পারি। যারা প্রকৃতপক্ষে ইমানদার, আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, তাওহীদ ভিত্তিক চলতে চায়, শিরিক বেদাআত মুক্ত জীবন গড়তে চায়, এই সমস্ত দিনী ভাইয়েরা, এই সমস্ত মুসল্লিরা সাধারণত চায় যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করি অথবা মধ্যপন্থা অবলম্বন করি, মধ্যপন্থায় সালাত আদায় করি। তা আমরা যেভাবে সালাতের নিয়মটা বললাম বা আমি বললাম, তাতে কিন্তু এটা মধ্যপন্থায় বলে। কারণ 11:44 যদি ওয়াক্ত হয় তো 12:30 বললাম, তো অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় ইশার নামাজটা নিয়ে একটু গড়িমসি করা হয়। অনেকেই বলে যে ইশার নামাজ দেরিতে পড়া ভালো। হ্যাঁ, ভালো, এটা ঠিক আছে। কিন্তু যখন আমরা 6:53 মাগরিবের নামাজ পড়ি, 6:53 মাগরিবের সালাত পড়ি বা আজান দেই, আজান দিয়ে 2 রাকাত সালাত আদায় করে আমরা মাগরিবের সালাত শুরু করি। মানে আজানের পরে 2 রাকাত সুন্নত সালাত আদায় করি, তারপরে আমরা মাগরিবের সালাত আদায়। তাতে দেখা যায় যে 7টায় আমরা সাধারণত নামাজ শুরু করি। সেই সময় আমরা কিন্তু ইশার সালাত আদায় করি 8:30 থেকে 9:30, 8:30 থেকে 9:30। কিন্তু এখন বর্তমান মাগরিবের সালাতের আজান 5:33 বা 34 হচ্ছে। এখন দেখেন দেখি কয়টা সালাত আদায় করবেন। সেই হিসাবে আমরা 7:30টায় সালাত আদায় করি, কোনো দোষের হয় না, আলহামদুলিল্লাহ। এভাবেই সালাতগুলো আমরা আদায় করে থাকি। যখন 7টার সময় মাগরিবের সালাত হয়েছে তখন 8:15, 8:30, 9:30 পড়েছে। আর যখন 5:33 বা 35 ওয়াক্ত শুরু হচ্ছে, তখন কিন্তু আমরা 7:30টায়
আমরা এশার সালাত আদায় করতেছি। আসলে খুব সুন্দর, এটা আমাদের আউয়াল ওয়াক্ত বলতে পারি বা মধ্যপন্থা অবলম্বনও বলতে পারি, সেই হিসাবে আমরা আশা করি ঠিক আছি। আবার যখন মাগরিবের সালাতের ওয়াক্ত শুরু হয়ে যায় 5টা 12 মিনিটে, তখন আপনি কি করবেন? 5টা 12 মিনিটে যদি ওয়াক্ত শুরু হয়ে যায়, তাহলে মাগরিবের সালাত আমরা পড়ব মোটামুটি 15 বা 20-এ, তখন কিন্তু আমাদের এশার সালাত হয়ে আসবে মোটামুটি 7টা 7:15। এভাবে আমাদেরকে ওয়াক্তগুলো জেনে বুঝে আমল করতে হবে। ইমাম সাহেবরাও আপনারা একটু মুসল্লিদেরকে এভাবে বুঝিয়ে বলবেন। আপনারা বুঝে বলেন, এটা ঠিক আছে, কিন্তু নিজে একটু আমল করার চেষ্টা করবেন। মুয়াজ্জিন সাহেবের জন্য সঠিক সময়ে আজান দেয় এবং সঠিক সময়ে সালাত আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তারও দায়িত্ব কিন্তু সঠিক সময়ে আজান দেওয়া, আউয়াল ওয়াক্তে আজান দেওয়া, সঠিক জিনিসটা মুসল্লিদের মাঝে উপস্থাপন করা। তা আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক সময়ে আজান দেওয়া, আউয়াল ওয়াক্তে আজান দেওয়া, সঠিক পদ্ধতি অনুযায়ী আজান দিয়ে মধ্যপন্থা অবলম্বন করে সালাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।